ওগো মধুময় শ্রী বৃন্দাবন ধামে যাবটে আয়ান ভবনে রাধারানী রাধারানী আমার দুই নয়ন জলে বুক ভাসিয়ে হা কৃষ্ণ বলে কাঁদেছে। রাধারানী যাবটে কাঁদছেন। বাবা কেন কাঁদছেন বলুন তো? কেন কাঁদছেন মা? তিনি কৃষ্ণকে ভালোবাসেন বলে, ভালোবাসেন বলে, কৃষ্ণ নাম করেন বলে, করেন বলে সবাই তাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। কৃষ্ণ কলঙ্কিনী রাধা। ওমা একবার রাধারানীর অবস্থাটা চিন্তা করুন তো। রাধারানীর কোনো উপায় নেই বাবা। বাগিনীর ঘরে বাস করে রাধারানী। রাধারানী যেই বাইরে বেরোয়, বাইরে বেরোলেই আঙুল তুলে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। সবাই রাধাকে কলঙ্কিনী বলে। তাই রাধারানী আমার কি করেছেন বাবা? প্রভাত সময়, প্রভাত সময় শয্যার পাশে বসে, প্রভাত সময় শয্যার পাশে বসে দুই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। যেই প্রভাত হয়েছে, তাই রাধারানীর নিত্য কর্ম কি ছিল মা? অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে সেই প্রভাত সময় যমুনায় যেতেন জল আনার জন্য। প্রত্যেক দিন অষ্টসখী বেষ্টিত হয়ে। তাই রাধারানী যখন আজ শয্যার পাশে বসে বসে কাঁদছেন, রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, সুচিত্রা, এই অষ্টসখী রাধারানীর কুঞ্জে এসে দরজার কড়া নিয়ে রায়ধনীকে ডাকছে, রাধে রাধে প্রভাত হয়ে গেছে। কিরে এখনো কি এইভাবে ঘুমিয়ে থাকতে হয়? আয় উঠে আয়। এই দেখ আমরা সবাই চলে এসেছি, প্রভাত হয়ে গেছে, যমুনায় জল আনতে যেতে হবে না। রাধারানীর কোনো সাড়া নেই। জানালা দিয়ে দেখলো, জানালা দিয়ে দেখলো যে রাধারানী কি করছে। যেই ললিতা জানালা দিয়ে দেখলো, অমনি দেখলো কি না, রাধারানী শয্যার পাশে বসে বসে দুই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। দুই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন। একই রাধে, রাধে তোর কি হলো? তুই ওইভাবে কাঁদছিস কেন? এই সাত সকাল বেলায় প্রভাত সময় এইভাবে কি কাঁদতে আছে বসে বসে? কি হয়েছে তোর? এই দেখ আমরা সবাই এসেছি, আয় উঠে আয়, আয় এসে আমাদেরকে বল কি হয়েছে। আয় সবাই মিলে ডাকছে, বিশাখা ডাকছে, রাধে উঠে আয়। ওমা রাধারানী শয্যার পাশে বসে বসে কাঁদছে। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা সকলে মিলে রাধারানীকে বলছে, রাধে ওইভাবে বসে থেকে তুমি উঠে এসো। ওগো ওঠো ওঠো বিনোদিনী, এসে দুটি কথা বলো শুনি। ওঠো বিনোদিনী, রাধে দুটি কথা বলো। ওঠো ওঠো বিনোদিনী,
তুমি দুটি কথা বলো শুনে রাধে 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 গো রাধে গো রাধে গো উঠে এসো রাধে অগবিনা দিনে একেবারে উঠিয়েছো রাধে রাধে গো রাধে বিনা দিন হরি বল হরি বল রাধে গো ওঠো ওঠো বিনোদিনী দুটি কথা বলো শুনি অগয় বিনোদিনী দুটি কথা বলো তুমি কি কথা ভাবিছ বসে মনে তুমি একাকিনী কি কথা ভাবিছ বসে মনে তুমি রাধে। কিনে কি কথা ভাবিছ বসে মনে তুমি একাকিনী কি কথা ভাবিছ বসে মনে তুমি একা শোনে ওগো মনের কথা খুলে বল নাই মনের কথা খুলে বল না মনের কথা খুলে বল নাই মনের কথা খুলে বলো না তুমি কি কথা ভাবিছ মনে মনের কথা খুলে বল না কি কথা ভাবিছ মনে মনের কথা খুলে বল না রাধে ললিতা ডাকলো রাধে কি রে এত করে তোকে ডাকছি আয় উঠে আয় ওমা যেই ললিতাকে দেখলো না রাধারানী কি করেছে জানেন ওই যে শয্যার পাশে বসে বসে কাঁদছিল তো উঠে দরজাটি খুলে ছুটতে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছে ললিতাকে ললিতাকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছে ললিতা রে ললিতা ওরে আমারে মনমে সুখী ললিতা মরমে সখী ললিতা ললিতায় আমি হলাম জনম দুঃখিনী আরে ললিতা জানিস ললিতা আমি বড়ই আশা করে বিনীতি সুখের সাগরে স্নান করতে নেমেছিলাম বড়ই আশা করে সুখের সাগরে স্নান করতে নেমেছিলাম আর ওই বিনীতি সুখের সাগরে স্নান করে আমার এই দেহটা জর্জরিত হয়ে গেল আমার এই দেহটা জর্জরিত হয়ে গেল আমি যদি বিধাতাকে পেতাম তাহলে তাকে আমি জিজ্ঞেস করতাম রাধারানী আক্ষেপের কথা বলছে বাবা আজ রাধারানীর আক্ষেপের কথাগুলো কি বলছে আমি যদি বিধাতাকে পেতাম তাহলে জিজ্ঞেস করতাম কেবা নিরমিল প্রেম সরবর প্রেম সরোবর নিরবল তারে জল নিরবল তারে জল দুঃখের মকরে ফেরে নিরন্তর আমার প্রাণে করে টল প্রাণ করে টল ললিতা আমি বাঘিনীর ঘরে বাস করি আমি হলাম জনম দুঃখিনী
আমার দুঃখের কোনো অন্ত নেই। জানিস ললিতা, আমার সব থেকে বেশি দুঃখটা কোন জায়গাতে জানিস? আমার দুঃখটা এক জায়গাতেই বেশি। কোথায়? ননদিনী জ্বালা জলের শ্যাওলা। মায়েরা শুনবেন একটু মন দিয়ে, হরে কৃষ্ণ, জয় রাধে। ওখানে বেশ গল্প চলছে, রাধে রাধে, সুন্দর একটা হাট বসেছে। হ্যাঁ, আমি ধরে ধরে জিজ্ঞেস করবো আপনাদেরকে যে কথাগুলো আমি বলছি। ননদিনী জ্বালা জলের শ্যাওলা, পরশ জিয়ল মাছে, কুলো পানি ফল কাঁটা যে সকল সলিল বেরিয়ে আছে। আধ্যাত্মিক জগতের সঙ্গে বাস্তবের মিলটা বৈষ্ণব পদকর্তা কত সুন্দর দিয়েছেন। এটা রাধারানী বলছে, আমার জ্বালাটা কোথায়? ননদিনী জ্বালা জলের শ্যাওলা, পরশ জিয়ল মাছে, কুলো পানি ফল কাঁটা যে সকল সলিল বেরিয়ে আছে। এর মানেটা কি হয়? ননদিনী জ্বালাটা কি রকম? ও মায়েরা, আমি সব মায়েদের, বোনেদের, বৌদিদের কিন্তু বলছি কথাগুলো, একটু ধ্যান দিয়ে শুনবেন। হ্যাঁ গো, আপনাদের ঘরে ননদি আছে? ননদি না, না, শুধু ননদি থাকলে হবে না, বিধবা এবং মুখড়া ননদি যদি হয়, কারো বাড়িতে আছে, বিধবা এবং মুখড়া ননদি যদি কারো বাড়িতে আছে, তারা জেনে নিন সেই মায়েদের একমাত্র ঈশ্বরকে স্মরণ ছাড়া তাদের আর কোনো উপায় নাই। ঈশ্বরকে স্মরণ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। হ্যাঁ গো বাবা, ননদীর যে ভালোবাসা কজন পায়? এই যে ননদীর ভালোবাসা পাওয়া বড় ভাগ্যের ব্যাপার গো বাবা। নিতাই গৌর হরি বল। খুবই ভাগ্য করলে ননদীর ভালোবাসা পাবে না। ননদীর ভালোবাসাটা পেতে গেলে কি করতে হবে? নয়টি নদীকে অতিক্রম করতে হবে। নয়টি নদীকে অতিক্রম করলে ননদীর ভালোবাসা পাবে। এটা বাইরের জগতের কথা হলো, বহির জগতের কথা। আর অন্তর্জগতের ভক্তি রাজ্যের কথাটা কি বলবো? ভক্তি রাজ্যের কথাটা হচ্ছে এই নয়টি নদী অতিক্রম। শব্দের অর্থটা হচ্ছে নববিধা ভক্তি। নিতাই গৌর হরি বল। সেই নববিধা ভক্তিটা কি? সেই নববিধা ভক্তি হচ্ছে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পদ সেবন, পদ সেবন নবনা চেতনা বিষ্ণু শরণ পদ সেবনম, পদ সেবনম, পদ সেবনম শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পদ সেবন, পদ সেবন শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পদ সেবনম, পদ সেবনম, পদ সেবনম अर्चन वंदन दास्यं शक्तं आत्मनिवेदनं, आत्मनिवेदनं श्रवण कीर्तन विष्णु शरण पद सेवनम, पद सेवनम, पद सेवनम। কি বললাম? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং শক্যং এবং আত্মনিবেদন। এই নববিধা ভক্তি যার অন্তরে বিরাজমান, এই নববিধা ভক্তি যার অন্তরে বিরাজমান, বাবা ভগবান তার কাছে চিরসত্য। ওমা, এই নববিধার ভক্তির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে সর্বপ্রথম শ্রবণ করতে হয়। কি শ্রবণ করবেন? কৃষ্ণ কথা, শ্রবণং কীর্তনং, ভগবানের লীলা কথা। এই যে নববিধা ভক্তির মধ্যে নটি ভক্তির লক্ষণ যার অন্তরে থাকবে, সেই হচ্ছে প্রকৃত ভগবানের প্রিয় পারিষদ ভক্ত বলা যায়। তাহলে বাইরের জগতের কথাটা কি বলেছিলাম?
নয়টি নদীকে অতিক্রম করলে নববিধা ননদীর ভালোবাসা পাওয়া যায়। তারপরে কি বলেছিল শ্লোকের মাধ্যমে ভেঙে ভেঙে বলছিল ননদিনী জ্বালাটা হলো। তারপর কি বললো বাবা, জলের শ্যাওলা। জলের শ্যাওলা বাবা, আগেকার দিনে রাজা জমিদাররা থাকতেন, বড় বড় পুকুর থাকতো, বাঁধানো ঘাট থাকতো। মনে করুন সেই পুকুরের মধ্যে সেই বাঁধানো ঘাটে আপনি স্নান করতে নামছেন, শ্যাওলা জমে আছে। আচ্ছা বাবা, সাধারণ ঘাটে যেমন আমরা স্নান করতে নামি অন্তরে কোনো ভয় না রেখে, সেই শ্যাওলা জমানো ঘাটে ওইভাবে ভয় কি আপনি নামতে পারবেন? পারবেন না। কেন? কারণ ওই শ্যাওলা জমানো ঘাটে যদি একবার শ্যাওলার মধ্যে পাটা পিছলে যায় তাহলে কিছু একটা হতেও পারে বাবা। তাহলে যেমন অন্তরে সন্তর্পণে যেমন আপনি মানে ভয় নিয়ে নামছেন ওই শ্যাওলা জমানো ঘাটে, ঠিক তেমনি অন্তরে ভয় নিয়ে আজকে শাশুড়ি ননদীর কটাক্ষ বাণের দ্বারাই জর্জরিত হয়ে শ্রীমতী রাধারানী আমার গৃহে বাস করছে। জিওল মাছ জানেন? জিওল মাছের কাঁটা যদি হাতে দিয়ে দেয়, জিওল মাছ নিয়ে এসে ঘরে বটি দিয়ে বানাতে বানাতে যদি আপনার হাতে কাঁটা দিয়ে দিল, সেই কাঁটার কতটা জ্বালা, যে কাঁটা খাবে সেই তো বুঝবে বাবা। যে কাঁটার ঘাটা খাবে সেই বুঝতে পারবে কাঁটার কতটা জ্বালা। তাহলে সেই কাঁটার কতটা জ্বালা, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট যে কাঁটা খাই যেমন সে জানতে পারবে, ঠিক ওই যন্ত্রণা জ্বালা দুঃখ কষ্ট নিয়ে আজ রাধারানী আমার গৃহে বাস করছে। মা ও মা, পানি ফল দেখেছেন তো? পানি ফল দেখবেন, পানি ফলের তিনটি কি রয়েছে, এগুলো যেমন আমরা পানি ফলে বলছি, এগুলোই হচ্ছে বাবা ভক্তি রাজ্যে প্রবেশ করলে দেখা যাবে এগুলোই হচ্ছে ত্রিবিধ দুঃখ। ভক্তি রাজ্যে প্রবেশ করুন, বুঝতে পারবেন এটাই হলো ত্রিবিধ দুঃখ। আজ চিন্তা করে বলুন তো বাবা, ত্রিবিধ দুঃখে দেখুন আজ আমরা সবাই জর্জরিত হয়ে আছি। ত্রিবিধ দুঃখে আজ আমরা সবাই জর্জরিত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার সংসারে আপনি সুখী আছেন? কেউ বলতে পারবেন না। সুখ নাই পাগল, সুখ নাই। সুখ আছে কোথায়? ভগবানের চরণ। তাই তো বাবা। তাহলে এই ত্রিবিধ দুঃখ কি কি? আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। আজ ত্রিবিধ দুঃখে আমরা যেমন জর্জরিত, রাধারানীও আমার জর্জরিত হয়ে গেছে। রাধারানীরও কোনো দিক দিয়ে কোনো উপায় নেই। আজ ঘরে জ্বালা, বাইরে জ্বালা এবং নিজের অন্তরেও জ্বালা। ঘরের জ্বালাটা ওই যে বললাম শাশুড়ি ননদীর জ্বালা, বাইরের জ্বালা যে রাধারানী বাইরে বেরোলেই আঙুল তুলে রাধারানীকে সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তাহলে এটা বাইরের জ্বালা। আর নিজের অন্তরে জ্বালা, সে প্রাণ খুলে কৃষ্ণ কথা বলতে পারে না, প্রাণ খুলে কৃষ্ণ নাম করতে পারে না। এই তো রাধারানীর জ্বালা। তাই আজকে রাধারানী আমার সখী ললিতা বিশাখার কাছে কেঁদে কেঁদে বলছেন, ওরে ললিতা, আমার দুঃখের কথাই আমি তোদেরকে কত বলবো, কত বলবো। আমি হলাম এ জনমে দুঃখিনী, জনমে দুঃখিনী। আমার যে আর কোনো দুঃখের অন্ত নাই, দুঃখের অন্ত নাই। আমার অন্তরে সব থেকে বেশি কষ্ট কোথায় জানিস ললিতা? সব থেকে বেশি কষ্ট আমার এক জায়গায়। কোথায়? সবাই কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, আমায় কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বলে। এই যেমনটি গোকুলের লোকে কলঙ্কিনী বলে, যাবটি লোকে কলঙ্কিনী বলে। এই যাবটে গোকুলের লোকে কলঙ্কিনী বলে, এই যাবতের লোকের লোকে কলঙ্কিনী বলে। ললিতা শুধু যাবট গোকুলবাসী নয়, আমাকে আরো কারা কলঙ্কিনী বলে ডাকে জানিস? তাহলে শুনে রাখ, ওরে আমারও কলঙ্ক যত,
গানে গানে ভাগবত আমারও কলঙ্ক যত গানে করে ভাগবত ওগো আমার কলঙ্ক যত গানে করে ভাগবত আমার কলঙ্ক যত গান করে ভাগবত আরে পুকারত বেদ পুরাণে ও করত বেদ পুরাণে পুকারত বেদ পুরাণে ওঙ্কারত বেদ পুরাণে বেদ পুরাণে লিখে গেছে বেদ পুরাণে লিখে গেছে বেদ পুরাণে লিখে গেছে বেদ পুরাণে লিখে গেছে আমাদের দুজনের কথা বেদ পুরাণে লিখে গেছে আমাদের দুজনের কথা বেদ পুরাণে লিখে গেছে আমাদের দুজনের কথা অন্য কোন নামে জানে না দুজনের কথা অন্য কোনো নামে জানে না। হৃদয় গৌর হরিব অন্য কোনো নামে জানে না আমার দুজনের কথা বেদ পুরাণে লিখে গেছে রাধারানী দেখুন বাবা আক্ষেপের কথা বলতে বলতে ললিতা বিশাখাকে বলছে ওরে ললিতা আমি যখন কলঙ্কিনী আখ্যা পেলাম আমি যখন কলঙ্কিনী আখ্যা পেলাম তখন থেকে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম কি প্রতিজ্ঞা না আজ থেকে কালো রূপ বলতে আর আমি কিছু দেখব না এবং এবং আমি তাদেরকে অভিশাপ দেব অভিশাপ কি অভিশাপ না যারা সদা সর্বদাই আমার কথা বলে ও মায়েরা হরে কৃষ্ণ রাধারানী কি বলছেন আপনাদেরকে অভিশাপ দিচ্ছে দেখুন কারা কারা রাধা নাম বেশি করেন দেখি একবার কেউ হাত তুলুন তো দেখি হরে কৃষ্ণ বাস এদিকের গুলো রাধা নাম কেউ কেউ করে না কারা কারা রাধা নাম করছেন আপনারা বেশি একটা কথা জেনে রাখুন রাধারানী আপনাদেরকে অভিশাপ দিচ্ছে বাবা রাধারানী নয়ন জলে কেঁদে কেঁদে বলছে আজ থেকে সদা সর্বদাই যারা আমার নাম করবে আজ থেকে যারা যারা সদা সর্বদাই আমার নাম করবে তারা আমার মতো হবে। কি বলছে ওগো আমারে কথা বলিবে যারা যারা ওগো আমারে কথা বলিবে যারা যারা বাবা আরে আমারে কথা বলিবে যারা এই যে শুনে রাখো আমারে মতো রাধারানী কি বলছে আমারে মতো ওগো আমারে মতো হবে তারা হৃদয় গৌর হরিব বলে বেদারা আমার মতো হবে দাদা ওগো আমারে কথা বলিবে যারা আমারে মতন হবে তারা আমার কথা বলিবে যারা আমার মতো হবে তারা আমি বসিয়া হৃদয় গৌর হরিব আমি বসিয়া
কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিয়া রইলাম বৃন্দাবনে, বসিয়া রহিলাম বৃন্দাবনে। ওমা বাবা, এটা তো অভিশাপ, রাধারানীর অভিশাপ হলো। রাধারানী তো নিজ মুখে বললেন, আজ থেকে সদা সর্বদাই যারা আমার নাম করবে তারা আমার মতো হবে। বৃন্দাবনের মাটিতে রাধারানী এটা অভিশাপ দিলেন। তাহলে এই অভিশাপে কাড়াঙ্গাড়ার রাধা নাম বন্ধ করে দেবেন। আজ থেকে একবার হাত তুলে আমাকে দেখান। এই জন্যই তো বলে বাবা, কীর্তন শুধু শোনা নয় মা, কীর্তন বুঝে নিতে হয়। এই যে যখন বললাম যে কাড়া কাড়া কৃষ্ণ নাম রাধা নাম বন্ধ করে দেবেন, তখন এক দুটো হাত উঠে গেল। আর এইবার থেকে এই অভিশাপে আজ থেকে সদা সর্বদাই যারা আবার সব সময় অনবরত যারা রাধা নাম শুরু করে দেবেন, তারা একবার হাত তুলে দেখান তো দেখি। সব সময় রাধা নাম করবেন। আহা, শ্রী রাধে। হ্যাঁ গো বাবা, এটা তো অভিশাপ। ভক্তমন্ডলী, বৈষ্ণব মহামন্ডলী, এটা কি সত্যি রাধারানীর অভিশাপ? ও মা, এটা রাধারানীর অভিশাপ নয়, এটাই হলো রাধারানী এই জগৎ জীবের জন্য আশীর্বাদ। এই জায়গাটাতে ধরতে হবে রাধারানী কি অভিশাপ দিলেন। অভিশাপটা কি দিলেন, কি বলেছিলেন? যে আজ থেকে সদা সর্বদাই যারা আমার নাম করবে তারা আমার মতো হবে, যারা আমার নাম করবে তারা আমার মতো হবে। তাহলে রাধারার নাম যদি আমরা করি তাহলে রাধার মতো আমাদেরকে হতে হবে। তাহলে রাধারানী কেমন ছিলেন? সবসময় যাদের যার কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ মরণ, যিনি কৃষ্ণ ছাড়া আন জানতেন না। রাধে। ওমা, তাই তো এটা অভিশাপ। এই কথাটা দেখুন, অষ্টসখীর মধ্যে কেউ বুঝতে পারলো না বাবা, একজন কিন্তু ধরেছে, রাধে। হ্যাঁ গো, রাধারানী, রাধারানীর প্রিয় সই। অষ্টসখীর মধ্যে রাধারানীর প্রিয় সই কে? ললিতা। রাধারানীর অষ্টসখীর মধ্যে প্রিয় সখী হচ্ছে স্বয়ং ললিতা। আয় ললিতা ধরেছে। ললিতা ধরে বললে, রাধে দাঁড়া দাঁড়া, তোর ছলা গলা কি আমি বুঝি না রাধে, আমি ধরেছি। আজ ললিতা কেঁদে কেঁদে বলছে, রাধে এই অভিশাপ তুই আগে আমাকে দে, এই অভিশাপ তুই আগে আমাদেরকে দে, তারপর জগৎবাসীকে সবাইকে দে। রাধে এই অভিশাপটা পেয়ে জগৎবাসী সদা সর্বদাই যতবার তোর নাম করবে ততবার কি হবে জানিস? ততবার ওরে কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত হবে না। রাধে তোর নামে করবে যারা কৃষ্ণ ভক্ত হবে না, তোর নামে করবে যারা কৃষ্ণ ভক্ত হবে তারা, তোর নামে করবে যারা কৃষ্ণ ভক্ত হবে না। তোর কথা বলবে যারা কৃষ্ণ ভক্ত হবে তারা। আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে, আমি বসিলাম কহিলাম বৃন্দাবনে। তারপর রাধারানী কি বলেছিলেন বাবা? প্রতিজ্ঞা করেছিলেন। ওমা, যে রাধারানী প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা করলেন? যে আজ থেকে কালো রূপ আমি আর দর্শন করব না। এই ললিতা বলছে, রাধে এই কথাটা তুই ভালো বললি না। হ্যাঁ রে, তুই বললি আজ থেকে কালো রূপ আর কিছুই দর্শন করবি না, এই তো চোখে কিছু দেখবি না। তাহলে রাধে আমরা যে যমুনায় যাই, যমুনার জলটা তো কালো, যমুনার জল কালো, তাহলে কি তুই যমুনাতে আজ থেকে আমাদের সাথে জল আনতে যাবি না? ললিতার কথা শুনে রাধারানী বললেন, না ললিতা, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম কালো রূপ যখন আমি দেখবো না বলেছি, আজ থেকে আমি যমুনাতেও আর যাবো না। বেশ। বিশাখা ছুটে এসে বলছে, দাঁড়া রাধে দাঁড়া। আরে প্রতিজ্ঞা করতে হয় কিন্তু একটু চিন্তা ভাবনা করে প্রতিজ্ঞা করতে হয়। চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা না তোর যে মাথার কেশগুলো কালো,
তোর যে মাথার কেস কালো, তাহলে তুই সেগুলোকে কি করবি বল? রাধারানীকে বললেন যখন তোর মাথার